রমজান মাস পাওয়ার পর রমজান মাস হলো ইবাদতের মাস, ইবাদতের মাস। রমজান মাস পাওয়ার পরে যদি কেউ তার গুনাহ মাফ না করাইতে পারে, আল্লাহ নবীজি বলেন সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। যে দুয়ার ভিতরে জিব্রাইল বলে সে ধ্বংস হয়ে যাক, এই দুয়ার ভিতরে নবীজি বলতেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এজন্যই আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। রমজান মাস আসার আগেই এখন দেখা যায় রমজান মাস আসলে পরে মসজিদে ইতিকাফে বসার জন্য একজন মানুষে বাটি চালনা দেওয়া পাওয়া যায় না। বাজারে চাষটলে আড্ডা মারে, ঠিক চাষটলে আরেক অবস্থা। রমজান মাস আইছে বাজারে দোকান ঠিকই সব পর্দাওয়ালা হয়ে যায়। হ্যাঁ, রমজান মাসে সব দোকানদার সব পর্দা, যে পর্দার দরকার ছিল মহিলার আর এই পর্দা হয়ে যায় দোকানদাররা। আল্লাহ বড় দয়ালু। গতকালকে মাহফিলে বলছি, আল্লাহ যদি দয়ালু না হইতো, হাদিস শরীফের মধ্যে আসছে রমজান মাসে যখন নাকি মানুষ পর্দার আড়ালে বৈশা চা খায়, এমন সময় গজবের ফেরেশতা ওই চাখুর ব্যক্তিরে গজব দিয়া ধ্বংস করে, তার উপরে গজব ফালায় ধ্বংস করে দিতে চায়। এমন সময় আল্লাহ তাআলা দ্রুত গতিতে গজব তারা শরীরে পড়ার আগে আগে আল্লাহ দ্রুত গতিতে রহমতের ফেরেশতা পাঠায়া ওই গুনাহগার ব্যক্তির সামনে পার্টিশন হিসেবে পাঠায়া দেয়। কোন সুবহানাল্লাহ, পার্টিশন দিয়া দেয় এমন ভাবে। গজবের ফেরেশতা এসে দেখে রহমতের ফেরেশতা তো এই গুনাহগারের পার্টিশন দিয়ে দূরে রাখছে। ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, ইন্না রহমাতি, গজব আসার আগে আগে আমি আল্লাহর রহমত দিয়ে তারে বেষ্টন করে নেই। কোন সুবহানাল্লাহ, রহমত দিয়ে আমি তো আল্লাহ তারে ডাইকা নেই। আমরা তো আল্লাহ চিনি না, কেন ডাইকা নেই আল্লাহ? আল্লাহ কুদরতি নজরে তাকায়া থাকে, আমার বান্দা এই বছর রোজা রাখে না, আগামী বছর হয়তো রোজা রাখতে পারে। আমার বান্দা এই বছর পর্দার আড়ালে বসে চা খাইছে, বিড়ি খাইছে, সিগারেট খাইছে, বিস্কুট খাইছে, কেক খাইছে, ডালের বড়া খাইছে, যা মন চা তা খাইছে। কিন্তু আগামী রমজানে যদি আমার বান্দা রোজা রাখে আর আমার দরবারে চোখের পানি ফালায় কান্দে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দেব। কিন্তু আল্লাহ দেয় শুধু হ্যাঁ হয় বাটপার। আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকায় থাকে, বান্দা কখন আমার কাছে মাফ চাইব, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। কিন্তু আপনার আমার একটু অনুভূতি নাই যে আমি একবার আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর কাছে এসে বলবো আল্লাহ জীবনে যা করছি তুমি মাফ করে দাও। এই কথা বলার সময় আমাদের নাই। রমজানের শেষ দশকে ইতিকাফের লোক পাইব দূরের কথা, সব থাকে মার্কেটের মধ্যে। কথা ঠিক না? মসজিদ খালি। প্রথম তো রমজানের মসজিদ খুব ভরপুর, এরপরে দ্বিতীয় দশে তো একটু মোটামুটি, তৃতীয় দশে আর খুঁজে পাওয়া যায় না। কই গেছে? মার্কেটে গেছে। জীবনের মার্কেট করে লো। আসুন, যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন রমজান মাস পাওয়ার পরে যে তার গুনাহ মাফ না করাইতে বললো সে ধ্বংস হয়ে যাক। এই জায়গায় রাখলাম এই কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, যে তার আব্বা আম্মা পাইলো, বাবা মাকে পাওয়ার পরেও বাবা মার খেদমত করে জান্নাত উপার্জন করতে পারলো না, ওই সন্তানের চাইতে হতভাগা কমবক্ত কপাল পোড়া সন্তান আর দুনিয়াতে আর কেউ নাই। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেন্সিটিভ জায়গা। এখন আমরা সন্তান বাবা মার খেদমত করবো তো দূরের কথা, যেই বাবা যেই মা সন্তানরে কৃষি খেতে খামারে কাজ কইরা সন্তানরে বড় শিক্ষায় শিক্ষিত করলো, ওই সন্তান এখন আব্বা আম্মারা নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে আইছে। বৃদ্ধাশ্রম বুঝেন আপনারা? গ্রামগঞ্জের মানুষ বৃদ্ধাশ্রম হইল এখন এই বিশাল শিক্ষিত লোক, ডাক্তার ইঞ্জিনিয়ার, সে বিবাহ করছে, বিয়ে করার পরে এখন তার শাশুড়ি তার সহ্য হয় না, তার বউয়ের মানে ওই স্ত্রীর, তার ছেলের বউয়ের আর কি, তার পুত্রবধূর আর শাশুড়িকে সহ্য হয় না। তখন ছেলেকে বলে তোমার মার এই পেনপেনানি আমার সহ্য হয় না, তোমার মারে বাড়িতে বার করো, আর না হলে আমার বাড়িতে বার করো। ওই সময় যদি সুসন্তান হয়, তো তোমার মতো বউরে লাত্তি দিয়ে বাড়িতে বার করলাম, কিন্তু আমার মারে বাড়িতে বার করতে পারতাম না। কথা কোন ঠিক না? কিন্তু মগার মতো সন্তান যদি হয়, তাল মাথা ঠিক নাই, অনেক লেখাপড়া করছে, আপনারা ভাবেন অনেক শিক্ষিত, এরকম শিক্ষিত আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? এরকম শিক্ষিত আর কুকুরের মাঝে, স্বয়ং আল্লাহ বলেন কুকুরের মাঝে আর এরকম শিক্ষিতের মধ্যে কোনো পার্থক্য নেই। কুকুরও তার বাচ্চা ফেলায় না, কুকুরের বাচ্চাও তার মার পিছনে ঘুরে। আর কি শিক্ষায় শিক্ষিত হইলো, বাবারে মারে বৃদ্ধাশ্রমে রাখে আসে, না তবু আমার এই টুকটুকানি বউ লাগবো।
এই বউ ছাড়া চলতো না। ভাইরা আমার, আরো আমরা খবর পাই, কমবক্ত কপালপুরা সন্তান তার আব্বারে মারে। এরকম খবর আছে না নাই আপনার কাছে? আছে না? আমরা কাছে কয় অনেক সময়, হুজুর আমার ছেলে তো আমার কথা শুনে না, আমার ছেলে তো আমার মায়ের দূর করছে আজকে। এটা আপনার হাতের কামাই মিয়া। কেমনে কামাই? আপনি আপনার বাপের সাথে কি ব্যবহার করছেন? যুগ বিয়োগ করেন, একটু যুগ বিয়োগ করেন, একটু হিসাবটা মিলান। আপনি আপনার বাপের সাথে কি ব্যবহার করছেন? আপনার আব্বা আম্মার সাথে যেই ব্যবহার করছেন হুবহু সেই ব্যবহার আপনার সন্তান আপনার সাথে করবে ইনশাআল্লাহ। বিন্দু পরিমাণের চেয়ে ছাড় দেওয়া হইতো না, সেম টু সেম হুবহু সেই ব্যবহারটাই আপনার সাথে আপনার সন্তান করবে। খোঁজ খবর লাগায় দেখেন, আজকে যাদের সন্তানে তার আব্বারে মারে, খোঁজ খবর লাগায় দেখেন। আমরা তো মোটামুটি একটু খোঁজ খবর লই, মানে চিন্তা করি আমরা খোঁজ খবর লইলেই কি আর না লইলেই কি? আল্লাহর কোরআন তো আর মিথ্যা না, আল্লাহর কোরআন মিথ্যা? তুমি যা করবা হুবহু তাই পাইবা। তুমি তোমার আব্বা আম্মার সাথে কোথাও না কোথাও বেয়াদবি করছো, কোনো না কোনো জায়গায় খারাপ ব্যবহার করছো, যার ফলে আজকে তোমার সন্তান দিয়ে আল্লাহ সাইজ করতেছে। তোমার সন্তান তোমারে পিটায়, তোমার সন্তান তোমার মায়ের দূর করে। আয় কো হুজুর একটা তাবিজ দেন না হুজুর, আমার সন্তান তো আমার মায়ের দূর করে। আমি যদি কই 50টা টেয়া দেবো আমার চা খাইতাম, 50টা টেয়া দিব দূরের কথা, আমার বা বাঘের মতো একটা চোখ গুরানি মারে। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? বিপরীতে এমন সন্তানও আছে, বাপের পকেটে গিয়ে আব্বাই 500 টাকা তোমার পকেটে থইলাম, এক সপ্তাহ তুমি খরচ করবা, পরে শেষ হয়ে গেলে আমার কইবে। এরকম সন্তান আছে না দেশে? আছে তো ইনশাআল্লাহ। আপনার হাতের কামাই, আপনি কেন আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না? মানুষের মতো মানুষ করতে পারলেন না? এখন তাবিজ না হুজুর বাচ্চা খাওয়াইলেও লাভ নাই। হুজুর একটা তাবিজ দেন, আমার ছেলে আমার কথা শুনে। কথা কেমনে শুনবো? কথায় কথা বাড়ে। আপনি যদি আপনার মালিকের কথা না মানেন, আপনার কথা আপনার অধীনস্থরা মানবে না। আপনি যদি আপনার মালিকের কথা না মানেন, আপনার অধীনস্থরা আপনার কথা মানবে না। এজন্যই আপনার আগে মালিকের কথা মানতে হবে। আপনি আজকে জোহরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ পড়েন নাই, এখন ঘরে গিয়া ধমক দিয়া গন এই কাজটা করলা না, তখন আল্লাহ বলে বান্দারে আমিও তো তোর একটা কাজের অর্ডার করছিলাম, ফজরের নামাজের কথা কইছিলাম, ফজরের নামাজ তো তুই পড়স না। আপনার বাড়িতে এক কামলা রাখছেন, কাজ করে, সকালবেলা যে কাজ করছেন আর সকালে বাদ দিবেন, বাদ তো দিবেন, দিলে পরে আর 2-4-10 কথা কইয়া এইভাবে যদি 1 দিন 2 দিন 3 দিন কাজ না করে তারা বাদ দিবেন না, বাড়িতে রাখবেন? বাদ দেওয়া দূরের কথা, বাবা তুই তোর পথ দেখ, তোর মতো কামলা আমার দরকার নাই। কথা ঠিক না? আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আল্লাহর গোলামি বাদ দিয়ে ফজরের সময় যখন মসজিদে মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, তখন আমরা লেপ কম্বল এমন টান দিয়ে আরো ঘুমাই। মুয়াজ্জিন ঘুমের চাইতে নামাজ ভালো না, নামাজের চেয়ে ঘুম ভালো। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় এমন ভাবে আমরা যখন ঘুমাইলাম, সকালবেলা উঠতেই কিন্তু আপনার আমার সামনে গরম ভাত হাজির। কথা ঠিক না? খাইছেন না আপনারা? ফজরের নামাজ কয়জনে পড়ছেন? ভাত তো ঠিক গেছি আমরা। আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার সকালবেলা খানা বন্ধ করে দিত। আল্লাহ যদি দয়া না হইতো, আল্লাহ যদি দয়ালু না হইতো, রহমান আর রহিম না হইতো, তাহলে আল্লাহ সকালবেলা খাবার বন্ধ করে দিত। তোর মতো নাফরমান কমবক্তর খাবার আমার রিজিক ভক্ষণ করার তোর কোনো অধিকার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি রহমান, আমি দয়ালু, আমি আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। দুনিয়াতে আল্লাহ বলেন আব্দুর রহমান পাইবা, রহমান কেউরে পাইতা না। আব্দুল সত্তার পাইবা, সত্তার নামে কাউরে পাইবা না। আব্দুল গাফফার পাইবা, গাফফার নামে কাউরে পাইতা না। আব্দুল করিম পাইবা, করিম নামে কাউরে পাইবা না। আব্দুর রহিম পাইবা, রহিম নামে কাউরে পাইতা না। এগুলো আমি আল্লাহর সিফত। এজন্যই সন্তান যারা আছেন, আব্বা আম্মা যাদের এখনো জীবিত আছে, সময় আছে, রমজান মাস একটা গেছে, আর একটা যে সামনে আর কয়দিন আছে, রমজান মাস আইসা পড়ছে। রমজানে যদি রমজানে গুনাহ মাফ না করাইতে পারেন, আপনার মতো আমার মতো হতভাগা কমবক্ত কপালপুরা আর কেউ নাই। আব্বা আম্মা পাইছেন খেদমত করে যদি জান্নাত না কামাইতে পারেন, আপনার মতো আমার মতো কপালপুরা আর দুনিয়াতে কেউ নাই।
গত কয় সপ্তাহ আগে জুমার মধ্যে আমি বলছিলাম, মনে আছে? আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন নবীর সাহাবী। ইমানের হালতে যদি কেউ নবীকে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। কোন সুবহানাল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ইমানের হালতে কেউ নবীকে দেখলে তার শরীরের পশমটা পর্যন্ত জাহান্নামে জ্বালাইতে পারত। ইমানের হালতে নবীরে দেখলে, নবীরে শুধু দেখছে না, নবীর খেদমত করছে, নবীর দরবারে গেছে, এরপরেও নবীর সাহাবী মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম দৌড়ায় নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা তো মৃত্যু সজ্জায়, তার মুখ দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কি ব্যাপার? আলকামার তো সব সাইড ভালো, লেনদেনের সাইড ভালো, নামাজ ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, এরশাদ ঠিক আছে, আওয়াবিন ঠিক আছে, এরপরে তার কোরআন তেলাওয়াত ঠিক আছে, তার মুআমালা মুআশারাত সব ঠিক আছে, এরপরে আলকামার কেন কালেমা নসিব হচ্ছে না? কেন আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না? বলে তার বাড়িতে বৃদ্ধ বাবা মা কেউ আছে, বলে তার আব্বা নাই আম্মা আছে, বলে তার আম্মার কাছে খবর নাও আলকামার কি অবস্থা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আলকামার মার সাথে সাক্ষাতের ব্যবস্থা করো। নবীজি আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার মাকে জিজ্ঞাসা করে, ও আলকামার মা, আপনার আলকামা কেমন? আমার আলকামা একের ছেলে, এক নাম্বার ছেলে, কোনো তার ভিতরে কোনো দুই নাম্বারই নেই। মানুষের সাথে লেনদেন, চলাফেরা, উঠা বসা, ব্যবহার, আচার আচরণ, তার সব দিকে এক নাম্বার। তাহাজ্জুদ পড়ে, এরশাদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ্ট পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কোনো কিছুই তার কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। এরপরেও আল্লাহর নবী বলে, তারপরেও কেন আলকামার কালেমা নসিব হচ্ছে না? আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না? এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও আলকামার মা, আপনার সাথে আলকামার ব্যবহারটা কেমন? কন্যা সুবহানাল্লাহ, জুড়ে কন্যা গেলে সুবহানাল্লাহ। হুজুর আর মুজুর কাম বাজছে না, শাইখুল হাদিস আর হাজি সাহেব কাম বাজছে না, কুটিপতি বেড়া কাম বাজছে না। আব্বা আম্মা অসন্তুষ্ট, মরলে পরে ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ কয়, আব্বা আম্মা সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আলকামার মা, আপনার সাথে আলকামা কি ব্যবহার করে? এমন সময় আলকামার মা চোখের পানি ফেলে বলে, ও আল্লাহর পয়গম্বর, আলকামা দুনিয়ার সকলের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আমি মার সাথে আলকামার ব্যবহার কিন্তু ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা দুনিয়ার সকলের সাথে ভালো ব্যবহার করে। আলকামার শ্বশুর বাড়ির সাথে ভালো ব্যবহার আছে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার, তার লেনদেন ঠিক আছে, তাহাজ্জুদ নামাজ ঠিক আছে, এরশাদ ঠিক আছে, আওয়াবিন ঠিক আছে, চাষ ঠিক আছে, কোরআনের তেলাওয়াত ঠিক আছে, গো আল্লাহর পয়গম্বর। কিন্তু আমি আলকামার মা বলি, আলকামা কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করে না। ওগো আল্লাহর পয়গম্বর, আলকামার আব্বা যখন আলকামাকে ছোটবেলায় রেখে ও এই দুনিয়া থেকে আলকামার বাবা চলে গেল, আমি আলকামাকে বুকে জড়াইয়া ধরে, আমি আলকামাকে বুকে নিয়ে জীবন যাপন করতে শুরু করলাম। আমি আলকামার মা, আমি আলকামাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি। যখন নাকি আলকামা প্রাপ্তবয়স্ক হলো, অর্থাৎ সাবালক হয়েছে, আলকামা বিয়ের উপযুক্ত হয়েছে, আল্লাহর পয়গম্বর গো, এমন সময় আমি আলকামাকে সুন্দর একটা লাল টুকটুকে সুন্দর একটা বউ দেখে আমি আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আলকামার মা সুন্দর একটা বিবি দেখা আমি আমার সন্তানের জন্য বিবাহ করাইলাম। ওগো আল্লাহর পয়গম্বর, যখন আমি আমার সন্তানের জন্য বউ করে আনলাম, এরপরে থেকে আমার সন্তানের ব্যবহার আমার সাথে খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর গো, আমার সন্তান আমাকে অগ্রাধিকার দেয় না, আমার কথা শুনে না, আমি মাকে 2 আনা দিয়ে দাম দেয় না, আমি মার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সে তার বিবিকে অগ্রাধিকার দেয়। ওগো আল্লাহর পয়গম্বর, আমি মাকে 2 আনা দিয়েও দাম দেয় না, আমি মার কথার দাম দেয় না, আমি মাকে ধমক দিয়ে ফেলে দেয়, তার বিবি যা বলে সে তাই পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা আমার সাথে খুব খারাপ আচরণ করেছে, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, ও নবী, ও
ওগো আলকামার মা, আপনি আলকামাকে মাফ করে দেন। যদি আপনি আলকামাকে মাফ না করেন, আলকামা যদিও আমার সাহাবী, আলকামা যদিও আমি নবীকে দেখেছে, এরপরেও আলকামার কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানিয়ে দিবে। আলকামাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, আলকামাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আলকামার মা আলকামাকে মাফ করতে পারবো না। আমি আমার আলকামাকে আমি ছোট থেকে বড় করতে আমার বড় কষ্ট হয়েছে। আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। তার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। ওই আলকামা তার বিবিকে পাইয়া আমি মাকে ভুলে গেছে। শুধু তাই না, আমি মার কলিজায় এমন আঘাত দিয়েছে গো আল্লাহর পয়গম্বর। না না না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। এমনভাবে একবার না, দুইবার না, 3-4 বার যখন আল্লাহর পয়গম্বর বললেন, এমন সময় আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আলকামার মা, আপনি যদি আলকামাকে মাফ না করতে পারেন তাহলে লাকড়ি দলা করো, লাকড়ি দলা করো। আলকামা দুনিয়া থেকে কবরে গিয়ে জাহান্নামের আগুনে জ্বলবে কেন? আমরা আপনার সামনে আপনার সন্তানকে আগুনের চুলার ভিতরে পুরাইয়া দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজিকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, না 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 না, আপনি আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাবেন না, আগুন দিয়া জ্বালাবেন না। আমি মার কলিজা সহ্য করবে না, আমি মা সহ্য করতে পারবো না। আমি আলকামাকে, প্রতিটা মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে একমাত্র মা জানে। এই যে শীতের রাত্রিতে মার কুলে মার সাইডে যখন সন্তানকে নিয়ে ঘুমায়, মা যখন ঘুমিয়ে গেছে সন্তানও ঘুমিয়ে গেছে, হঠাৎ করে সন্তান যখন বিছানায় প্রস্রাব করে দেয়, মা একটা দুইটা টেনা, একটা দুইটা কাপড় পরিবর্তন করে, আবার তাকে ডান সাইড থেকে বাম সাইডে শুয়ায়। আবার যখন বাম সাইডে প্রস্রাব করে দেয়, মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে সারা রাত সজাগ থাকে। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে 1 মিনিটের জন্য ঘুমায় না। মা যদি সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো, সন্তান মার পিঠের নিচে পড়ে লেপটা সেপটা হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? ঘুমায় না, কথায় কথা বাড়ে। বড় শিক্ষিত সন্তান একদিন মার কাছে, আম্মা, আমি তো লক্ষ লক্ষ টাকা বেতন পাই, আমি আপনার দুধের ঋণ পরিশোধ করতে চাই। মনে করেন আপনার এলাকায় বড় কোটিপতি একজন, তার মার কাছে ইয়া কইতে, আম্মা, আমি অনেক টাকা বেতন পাই, আমি আপনি যে মানুষে মার দুধের ঋণ পরিশোধ করা যায় না, আমি মার দুধের ঋণ পরিশোধ করতে চাই, আপনি কি চান আমার কাছে? যা চান আমি তাই দিব। সম্ভব? জুড়ে কন্যাকে অসম্ভব। বেশি কিছু চাই না বাদান, তুই যেহেতু এত শিক্ষিত হইছস, কি শিক্ষিত করে শিক্ষিত হয়েছে, মার দুধের ঋণ পরিশোধ করবো। বাদান আমার লাগে একটা কলা নিয়ে আসো বাজার থেকে। কি নিয়ে আসো? জুড়ে কন, একটা কলা নিয়ে আসো। কলার কথা কইছে, মা এশারের নামাজ পড়তেছে। মা নামাজ আজকে একটু বেশায়া পড়তেছে আর কি, নামাজ শেষ, এরপরেও নামাজ আরো পড়তেছে। তখন সন্তানটা কইতেছে, মা, সন্তান বলতে, ও মা, তোমার নামাজ শেষ হয় না, একটা কলার কথা কইছো, আমি আর কতক্ষণ বসে থাকবো কলা নিয়ে? ও বাবা, এই খাটের মধ্যে শুয়ে থাকো, কলাটা নিয়ে শুয়ে থাকো। কলাটারে এমনভাবে বুকের সাথে ধইরা সন্তান শুয়ে রয়েছে, মা নামাজ পড়তেছে। এইভাবে শিক্ষিত মানুষ সারাদিন ক্লান্ত অবস্থায়, সারাদিন অফিসে কষ্ট করছে, ঘুমায় গেছে। ঘুমায় যখন গেছে, ঘুমের ঘরে কলা তার বুকের মেয়ে ধরছিন। ঘুমাইলে কি মানুষ খালি এবার শুধু হয়ে থাকে? গড়ি দেয় না? এমন ভাবে গোড়াগুড়ি করছে ঘুমের ভিতরে, কলা ফিডের তলে ফইরা ল্যাপটা সেপটা ওইয়া শরীরে টরলে মাইকে করে 12টা বাজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠার পরে তার মা কইতেছে, বাজান, তুমি না আমার দুধের ঋণ পরিশোধ করবা, একটা কলা চাইছিলাম, কলাটা কই দেব? সন্তান চোখের পানি ফেলায় কয়, মাগো, না, তুমি কি বুঝাইতে চাইছো আমি বুঝতে পারছি, দুধের ঋণ পরিশোধ করা সম্ভব না। বলে, কি বুঝছো? বলে, মাগো, তুমি যখন নাকি শীতের রাত্রিতে আমি ডাইনে প্রস্রাব করতাম, বামে প্রস্রাব করতাম, আমার বাবা তো নাক ডাকায় ঘুমাইতো, আমার বাবা নাক ডাকায় ঘুমাইতো, খবর নাই, ডান দিকে প্রস্রাব করছি, যখন ডান সাইড ভিজে গেছে, তুমি মা ভিজা জায়গায় শুয়া আমাকে বাম সাইডে শুয়াইছো, আবার যখন বাম সাইডে ভিজে গেছে, তুমি বাম সাইডে ভিজা জায়গা শুয়া আমি তো সন্তানকে তুমি মা বুকের মধ্যে লিয়া সারা রাত সজাগ ছিলা। যদি তুমি ঘুমাইতা, ওই কলার মতো আমিও লেপটা সেপটা হইতাম, অফিসার হওয়ার সম্ভব আছে না? কথা ঠিক কিনা? অফিসার হইতা টেম্পুর বাপ, হ্যাঁ, অফিসার। যাই হোক, আল্লাহর নবী বলে, ও আলকামার মা, আপনি যদি
আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, আপনার সন্তানকে এই দুনিয়ার কিসের আগুন, এর চাইতে বড় কঠিন আগুনে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। নাউজুবিল্লাহ। বলে আমরা যে লাকড়ি দলা করছি আপনার ছেলেকে এখন আগুন দিয়ে জ্বালিয়ে দেব, এটা কিসের আগুন? সাধারণ একটা দুনিয়ার আগুন, এটা সাধারণ দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের একটা কিঞ্চিত পরিমাণ দুনিয়ার একটা ছিদ্র করে দুনিয়ার ভিতরে আইতো, দুনিয়ার কোনদিন ফল ফসল আদি কিচ্ছু হইতো না। ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি আমার ছেলেরে আমি মাফ করে দিলাম, আপনি আমার ছেলেরে দুনিয়ায় লাকড়ি দিয়ে আগুন জ্বালায় আমার সন্তানকে মাইরেন না, আগুনে জ্বালায়েন না। আমার সন্তানকে আল্লাহ যেন জাহান্নামের আগুনে না জ্বালায়। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম তাকায়া দেখো আলকামার কি অবস্থা, আলকামার কি অবস্থা। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা কালেমা পড়তে শুরু করছে, কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলাম? নবীর সাহাবী যদি হও, নবীর সাহাবী ফির বুজুর্গের খাওয়া আছে না, নবীর সাহাবীর মধ্যে থেকে একেবারে নিম্ন শ্রেণীর সাহাবী যিনি, উনি যেই গুড়ায় চড়ছে, উনি যেই গুড়ায় চড়ছে, ওই গুড়ার পায়ের নিচে যে বালু লাগছে, ওই বালু যদি এক পাল্লায় তোলা হয়, আর গোটা পৃথিবীর যদি ওলি ফির গাউস কুতুব আবদালের এক পাল্লা তোলা হয়, বালুর দাম বেশি। সুবহানাল্লাহ। সাহাবী তো জানলে টানাটানি। নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম দেখতেছে, যদি কোনো সাহাবীও হয় আল্লাহর মা বাবার সাথে বেয়াদবি করে, সাহাবীরও ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব হয় না। আর আমরা তো সাহাবী বলতে দূরের কথা, আমরা তো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ি না। হ্যাঁ, কিছু টেয়া হয়েছে, মারে মা চিনি না, বাবারও চিনি না। এই বাবা পরের বাড়িতে কাম করে না, আপনারা পরায়া মানুষ বানাইছে। আজকে তুমি টাকা দিয়ে অনেক টাকাওয়ালা, আব্বা আম্মারা চিনো না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করো। এই জন্য আসুন, যে কথা বলতেছিলাম, নবী বলেন রমজান মাস পাইলো সে তার গুনাহ মাফ করাইতে পারলো না। জিব্রাইল বলে, ও নবী এরা ধ্বংস হয়ে যাক। নবী বলে আমিন, আল্লাহ কবুল করো। তৃতীয় নম্বর হলো, যারা নাকি আব্বা আম্মা পাইলো, এরা তার সন্তানরা, এই ছেলে মেয়েরা যদি বাবা মার খেদমত করে জান্নাত উপার্জন না করতে পারে, এরা ধ্বংস হয়ে যাক। যার সামনে আমি নবীর নাম নেওয়া হলো, সে দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য অনেক লম্বা কথা, আসেন সামনে রমজান, এই রমজান মাসে আমরা কেউ যাতে গ্যাস্ট্রিক না উঠে। রমজান মাসে অনেক মানুষ, কথা আরেকটা কয়ে দিই, অনেক মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, কোরআন খতম পড়ে, তারাবিও পড়ে, রোজাও রাখে। এরপরে মসজিদের কোনায় আইয়া আল্লাহর দরবারে কান্দে, আর আল্লাহ তুমি আর মাফ করে দাও। এই দৃশ্য দেখা আল্লাহ আরশে আযীম থেকে মুস্কি মুস্কি আসে। কি ব্যাপার হুজুর, একটু আগে কইলেন আপনি, আল্লাহর কাছে যদি একটু মাত্র, আল্লাহর কাছে যদি একবার চোখের পানি ফেলায় আল্লাহ কুদরতি নজরে তাকায় থাকে, বান্দা কখন আমার কাছে মাফ চাইবো, আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। আর এখন বলতেছেন আল্লাহ মুস্কি মুস্কি আসে, ব্যাপার কি? বলে ওই বান্দা যখন মসজিদের কোনায় বৈশা বৈশা কান্দে, তখন মুস্কি মুস্কি যখন আল্লাহ হাসে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার বান্দা জীবনের সব গুনাহ নিয়া, রোজা রাইখা, তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত কইরা, ইশরাক নামাজ পড়া, আওয়াবিন পড়া, চাষ্ট পড়া আপনার দরবারে কাঁদতেছে, আপনি দেখি তার কান্না দেখে হাসেন। ব্যাপারটা কি? হাসা হাসা বেশ কম আছে, একটা আছে টিটকারির আশা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যখন টিটকারি মুলুক তাকে নিয়ে হাসে, ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ কি হইল, ব্যাপারটা কি? বুঝলাম না। বলে মালবাসুহু হারামুন, মাতআমু, পোশাক পরিধান করে আমি আল্লাহর দরবারে কান্দে, পোশাকটা হারাম টাকার কি নাম? হ্যাঁ, মাতআমুহু হারামুন, সেতে খাবার খাইছে, সেহরির সময় অনেক আইটেমের খাবার খাইছে, সেগুলো হারাম টাকার কিনা? মাশরাবুহু হারামুন, সে যে টিউবওয়েলের পানি পান করছে, সাবমার্সেবলের পানি পান করছে, ওই সাবমার্সেবলটা দেওয়া হইল হারাম টাকার কিনা? এরকম হারাম টাকার খাবার খাইয়া আমি আল্লাহর দরবারে কানলে লাভ নাই, একদিন না 100 বছর কানলেও লাভ নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রমজান আসতেছে, হারাম থেকে বর্জন হতে হবে, হারাম ছাড়তে হইব। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছি, সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।